মাথাটা এটা খুলে পিঠটা দেখো বলো পিঠি কি অবস্থা। আর্জেন্টিনা মিশরের খেলা শেষে আপনার 2 গ্রুপের ভিতরে আপনার ঝামেলা হচ্ছিল, আর আমি দূরে দাঁড়াইছিলাম। ওই টাইমে দেখি ঝামেলা হচ্ছে, ওই টাইমে আমি সামনে যে ঝামেলা ঠেকানোর চেষ্টা করি, 2 পাশে আলাদা আলাদা করে দিই। আলাদা আলাদা করে দেওয়ার পরে আমার পিছন থেকে একজন মেরে নিচে নিয়ে মানে পড়ে যায়, 2জনেই নিচে থাকি। আবার ওখান থেকে ঝামেলা শেষমেশ করে আপনার বাসায় চলে যাবো, যে গাড়ি স্টার্ট দিয়ে বাসায় যাবো, যে মোড়ের বাড়িতে দাঁড়াইছি, দাঁড়ানোর সাথে সাথে মানে পিছনে আঘাত করেছে আমার। তারপরে মাথাতে অনেক রক্ত পড়ছিল, মাথায় হাত দিয়ে যখন আমি দাঁড়ায় থাকি, ওইটা মামুন 2 দলের গ্রুপে যখন গ্যাঞ্জাম বেঁধে যায়, ঠেকাই যায়। ওখানে ঠেকাই যাওয়ার সময় আপনার রিয়াদুল নামে একজন আমাদেরই ভাইপো হয়, সে মামুনের মারধর শুরু করে। ওখানে মারধর শুরু করে, অনেক বড় একটা গ্যাঞ্জাম হয়ে যায়। প্রশাসন এসে ঠেকাই দেয়, সেনাবাহিনী চলে এলাকায়, আমাদের এলাকায় সেনাবাহিনী ওখানে ঠেকাই দেয়। ওখানে চলে যাওয়ার পর ভাইরা খাবার কিনতে যাচ্ছিলো, ওই সময় আটকে ওরা ধরে মারছে। আর্জেন্টিনা ব্রাজিল 2 পক্ষ সমর্থন আছে, আর ব্রাজিল তো ঠিকই গেছে। এখন ওরা আর্জেন্টিনার পক্ষ নিয়ে ওরা যখন গোল দিয়েছে, গোল দিলে ওই লাফাঝাফা আনন্দ করছে। এই আনন্দ করতে করতে 2 পক্ষ ঠেলাঠেলি বেঁধে গেলে আমার ছেলে যেয়ে ঠেকিয়েছে। ঠেকানোর পরে এখন ওরা যখন খেলা যখন শেষ হয়ে গেছে, তখন ওরা বাজারে আসছিল, খেলা চলা অবস্থায় বাজারে আসছিল, এই বাজারে খাবার কেনার জন্য আসছিল। তো এই পথে এই ক্লাব মোড় আছে, সেই ক্লাব মোড়ে আসলেই ওরা 10-12 জনে মামুনির ঘিরে ধরে, আমার ছেলে ছোটো ছেলে ঘিরে ধরে মারধর করেছে এবং মাথায় 5টা সেলাই দিতে হয়েছে। এখন হসপিটালে ভর্তি আছে। এই অন্যায়ভাবে যে আমার ছেলেকে মারধর করেছে, আমি এর উপযুক্ত বিচার দাবি করছি।